আজ 30 এপ্রিল মালয়েশিয়ার অবৈধ অধিবাসীদের জন্য সাধারণ ক্ষমার যে কর্মসূচিটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে যাওয়ার আজকের কথা ছিল, কিন্তু ইমিগ্রেশন অধিদপ্তর থেকে প্রকাশিত হয়েছে যে এই সাধারণ ক্ষমার কর্মসূচি তারা আরও 1 বছর বৃদ্ধি করেছে। 2027 সালের 31 মে পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। এর আওতাভুক্ত হতে পারবে যারা এখন পর্যন্ত অবৈধ আছেন, নিজ দেশে ফেরত যাওয়ার কোনো সুযোগ পাননি বা সময়ের মধ্যে যেতে পারেননি, তারা কিন্তু এই সময়ের মধ্যে যেতে পারবেন। এর মধ্যে ইমিগ্রেশন থেকে আরও কিছু তথ্য প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে কি, যারা এই সাধারণ ক্ষমার আওতাভুক্ত অথচ তারা নিজ দেশে স্বেচ্ছায় ফিরে যাবে না, তাদের বিরুদ্ধে পরবর্তীতে মামলা হবে আদালতে। আর যারা স্বেচ্ছায় নিজ দেশে ফেরত চলে যাবে তাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা হবে না আদালতে। এটা কিন্তু স্পষ্টভাবে তারা প্রকাশিত করেছে। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা প্রকাশ করেছে, যেটা হচ্ছে কিনা যে 19 মে 2025 সাল থেকে 29 এপ্রিল 2026 সাল পর্যন্ত PRM 2.0 এর আওতায় 112টি দেশ অন্তর্ভুক্ত ছিল, যাদের মধ্য থেকে যে 2,54,186 জন অবৈধ অধিবাসী নিবন্ধন করেছিল। এই সময়সীমার মধ্যে সরকার রাজস্ব আয় আদায় করেছিল 127 মিলিয়ন রিঙ্গিত, যা অবৈধদের কাছ থেকে নেওয়া হয়েছিল। এবং সেক্ষেত্রে আরও স্পষ্টভাবে তারা বলেছে যে এই নির্দিষ্ট সাধারণ ক্ষমা যে নির্দিষ্ট যে একটা জরিমানার টাকা একটা অ্যামাউন্ট ছিল যে 500 রিঙ্গিত জরিমানা, সেটা এখন পর্যন্ত অব্যাহত থাকবে। কিন্তু যারা মেয়াদ শেষ হয়ে গেছে, তারা যারা ওভার স্টে করবে, তাদের ক্ষেত্রে জরিমানা হিসেবে 300 রিঙ্গিত জরিমানা তারা নিবে পাশের জন্য। এছাড়া পাশের শর্ত যেই ভঙ্গ করলে, মানে অতিরিক্ত তারা যদি থাকে, সেক্ষেত্রে 300 রিঙ্গিত জরিমানা তারা আদায় করবে। আর এছাড়া যারা ওভার স্টে করবে স্পেশাল পাসের জন্য, তাদের অতিরিক্ত আরও 20 রিঙ্গিত করে ফি দিতে হবে। সো এটা কিন্তু একটা তারা সুন্দরভাবে তালিকাটা প্রকাশ করে সবাইকে জানিয়ে দিয়েছে যে এখন থেকে সাধারণ ক্ষমা যে কর্মসূচিটা আছে সেটা কিভাবে তারা অন্তর্ভুক্ত করবে। সো এখন পর্যন্ত যেহেতু আমরা বলতেও পারছি না যে কবে হচ্ছে অবৈধদের জন্য বৈধতা দিবে, তো অবৈধদের জন্য বৈধতা নিয়ে এখন একটা সবার মধ্যে একটা কিউরিসিটি আছে যে যদি অবৈধতাকে বৈধতা দেয়, তাহলে সরকার কি এই যে যে তাদের রাজস্ব খাতে যেই অ্যামাউন্টটা তারা আদায় করতে পারছে, সেটা কি ভবিষ্যতে আদায় করতে পারবে কিনা, এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। দ্বিতীয়ত, আদৌ কি অবৈধদের জন্য বৈধতা দিবে কিনা, এটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সো এখন দেখা যাক, সময়ের ক্ষেত্রে হয়তো আমরা জানতে পারবো যে সাধারণ ক্ষমার আওতাভুক্ত যারা আছেন তাদেরকে বৈধতা দিয়ে তাদের জীবনযাত্রাকে আরো সহজভাবে গড়ে তুলতে তারা সক্ষম হবে কিনা। এছাড়া নতুনভাবে কলিং যদি আবারও কবে থেকে মেডিকেল চালু হবে, এটা যদি তারা সরকারভাবে প্রকাশ করে, তখন হয়তোবা যারা নতুনভাবে মালয়েশিয়াতে আসবে, এদের পরে আবার নতুনভাবে বৈধতা দিবে কিনা, এটা হয়তোবা কর্মসূচি তখন চালু করলে করতে পারে। এটা এখন আমরা ক্লিয়ার না, বাট যেহেতু আমরা শুনছি, ইনশাল্লাহ আশা করি হয়তো ভবিষ্যতে আরো ভালো কিছু হবে। তো এটা আজকের একটা লেটেস্ট আপডেট ছিল যে অবৈধদের জন্য নতুনভাবে বৈধতা নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু সাধারণ ক্ষমার যে অন্তর্ভুক্ত যে সময়সীমা ছিল সেটা বৃদ্ধি করা হয়েছে আরো 1 বছর।